Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear learners, this is Aminul Islam Ujjwal, Vice Principal Major General Mohammad Hassan Adorsho, University College Tangail. I would like to welcome you to my English session. Thank you. প্রিয় দর্শক শ্রোতা, এটা হলো এইচএসসি ইংলিশ টেক্সট বুকের ইউনিট 2 এর লেসন 3 এর পার্ট 3। এই ইউনিট 2 এর লেসন 3 এর আমি প্রথম আরো দুটি ভিডিও করেছি, পার্ট 1, পার্ট 2, আজকে পার্ট 3, এবং এটাই এই লেসনের লাস্ট ভিডিও। আপনারা যদি এই লেসনটার পুরো ধারণা পেতে চান তাহলে আমার পূর্বের আরো দুটো ভিডিও যে এই লেসনের আছে সেগুলো দেখে নেবেন। ধন্যবাদ। অন্যান্য দিনের মতো যথারীতি আমি ওয়ার্ড মিনিং গুলো বলে দেব, আননোন ওয়ার্ড গুলো, ফ্রেজ গুলো, এগুলোর বলে দেব। আর সর্বোপরি আপনারা দয়া করে এই ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন, সেখানে আমি ওয়ার্ড বাংলা ওয়ার্ড মিনিং অর্থাৎ ইংরেজি ওয়ার্ডের বাংলা মিনিং এবং কিছু নোট, সিনোনিম এবং এক্সাম্পল সেন্টেন্সেস এগুলো দিয়ে রাখবো। আপনারা যদি সেগুলো দেখেন তাহলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ। আজকে আলোচনা করব ক্লিন এনার্জি। ক্লিন এনার্জি, ক্লিন আমরা জানি বিশুদ্ধ শক্তি, বিশুদ্ধ শক্তি। While many alternatives to fossil fuels have been investigated, there is still quite a way to go before mankind's energy supply is completely renewable. আমি তবুও এইসব কিছু শব্দের আননোন ওয়ার্ডের অর্থগুলো, বাংলা অর্থগুলো বলে দিচ্ছি। এখানে ওয়াইল যদিও অর্থে ব্যবহৃত হয়েছে, যদিও অর্থে। অল্টারনেটিভস হলো বিকল্প। ফসিল ফুয়েলস জীবাশ্ম জ্বালানি। তো এই জীবাশ্ম জ্বালানি আবার কি? জীবাশ্ম জ্বালানি হলো এক ধরনের জ্বালানি যেগুলো মাটির তলদেশ থেকে এগুলো পাওয়া যায়, যেমন সেগুলো খনিজ তেল, খনিজ গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো হলো এই জীবাশ্ম জ্বালানি। কিন্তু জীবাশ্ম কি? জীবাশ্ম হলো মরদেহ। ধরুন জীবদেহের যে মরদেহ, বিভিন্ন গাছের পাতা, এগুলো মাটির নিচে পড়ে মাটির নিচে লক্ষ লক্ষ বছর থেকে পচে সেগুলো এক পর্যায়ে কয়লা, খনিজ তেল, গ্যাস এতে পরিণত হয়। আর যেগুলো লক্ষ লক্ষ বছর মাটির নিচে থাকবার পরই এগুলো এই শক্তিতে পরিণত হয়, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক তেল, খনিজ তেল বা কয়লায় রূপান্তরিত হয়। কিন্তু এগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এগুলো বাদ দিয়ে যাতে পরিবেশ বান্ধব যে শক্তি, সেগুলো অনুসন্ধান পৃথিবীর বিজ্ঞানীরা করছেন এবং কিছু কিছু দেশ সেগুলো বাস্তবায়ন করছেন। যাই হোক, আমরা সেটা দেখব। While many alternatives to fossil fuels have been investigated, এখানে তদন্ত নয়, এখানে ইনভেস্টিগেট অর্থ হলো অনুসন্ধান করা। স্টিল মানে এখনো, কোয়াইট এ ওয়ে টু গো বিফোর ম্যানকাইন্ডস এনার্জি সাপ্লাই তো আমরা জানি সরবরাহ, রিনিউয়েবল হলো নবায়নযোগ্য। তাহলে while many alternatives to fossil fuels have been investigated, there is still quite a way to go before mankind's energy supply is completely renewable. তাহলে এটার যদি আমরা অর্থ করি, যেমন যেখানে অনেকগুলো ম্যানি অল্টারনেটিভস, অনেক বিকল্প, টু ফসিল ফুয়েলস জীবাশ্ম জ্বালানির অনেকগুলো বিকল্প যে যদিও হ্যাভ বিন ইনভেস্টিগেটেড অনুসন্ধান করা হয়েছে, there is still quite a way to go before mankind's energy supply is completely renewable.
মানব জাতির শক্তি সরবরাহ পুরোপুরি নবায়নযোগ্য হওয়ার পূর্বে কি করতে হবে? এখনো অনেক দূর যেতে হবে বা অনেক দূর যেতে হবে বা যাওয়ার বাকি আছে। As of today, বর্তমানে about 85% of all energy comes from fossil fuels. বর্তমানে as of today, বর্তমানে যেমন about এখানে প্রায় 85%, 85%, প্রায় 85% ফসিল ফুয়েলস আগেই বলেছি যে জীবাশ্ম জ্বালানি। তাহলে যেমন বর্তমানে প্রায় 85% সমস্ত শক্তির প্রায় 85% আসে কোত্থেকে? জীবাশ্ম জ্বালানি থেকে। The reason clean energy is considered to be important is because fossil fuels aren't expected to last much longer. They pollute the environment and they have led to tensions between nations. আচ্ছা, দেখা যাক রিজন মানে কারণ। আমরা জানি ক্লিন এনার্জি আগেই বলেছি, বিশুদ্ধ শক্তি। কনসিডার মানে মনে করে, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি। এক্সপেক্ট হলো প্রত্যাশা করা, মনে করা, আশা করা। এখানে লাস্ট বলতে এই লাস্ট এখানে ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে। লাস্ট অর্থ টিকে থাকা বা চলতে থাকা। অ্যান্ড পলিউট হলো দূষিত করা। এনভায়রনমেন্ট পরিবেশ। লিড টু হলো পরিচালিত করা কোনো কিছুর দিকে। টেনশন এখানে সংকট। বিটুইন মধ্যে নেশনস, জাতিতে বা বিভিন্ন জাতির মধ্যে। দেখা যাক দ্য রিজন ক্লিন এনার্জি ইজ কনসিডার টু বি ইম্পর্টেন্ট, যে কারণে এই বিশুদ্ধ শক্তিকে গুরুত্বপূর্ণ ভাবা হয়। কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা হয়। ইজ বিকজ, এই কারণে যে ফসিল ফুয়েলস আরন্ট এক্সপেক্টেড টু লাস্ট মাস লঙ্গার, এই জীবাশ্ম জ্বালানিগুলো কে মনে করা হচ্ছে যে এরা যথেষ্ট দিন আর বেশি দিন এরা টিকবে না বা এদেরকে পাওয়া যাবে না। অ্যান্ড দে পলিউট দ্য এনভায়রনমেন্ট, তারা অর্থাৎ জীবাশ্ম যে জ্বালানি তারা কি করে? পরিবেশ দূষিত করে। অ্যান্ড দে হ্যাভ লেড টু টেনশনস বিটুইন নেশনস, এবং এই জীবাশ্ম জ্বালানিগুলো পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে সংকট সৃষ্টির দিকেও ঠেলে দিয়েছে বা সংকট সৃষ্টি করেছে। The reason clean energy is hard to come by is that we've spent the past 150 years dependent on oil and it's quite difficult to make the switch. তার দেখা যাক এখানে অজানা কি শব্দ আছে। রিজন আগেই জানি, কারণ ক্লিন এনার্জি বিশুদ্ধ জ্বালানি। হার্ড টু কাম বাই হলো পাওয়া। কাম বাই একটা ফ্রেজ যার অর্থ হলো পাওয়া, অনেক ক্ষেত্রে কুড়িয়ে পাওয়া, পড়ে পাওয়া। উই হ্যাভ এর কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষেপিত রূপ। ডিপেন্ডেন্ট অন একটা ফ্রেজ যার অর্থ হলো নির্ভরশীল। তাহলে ডিপেন্ডেন্ট অন ওয়েল, তেলের উপর নির্ভরশীল। কোয়াইট হলো বেশ বা পুরোপুরি। ডিফিকাল্ট জটিল বা কঠিন। টু মেক দ্য সুইচ, এটা একটা ফ্রেজ যার অর্থ হলো পরিবর্তন ঘটানো। তাহলে দেখা যাক এটা কি দাঁড়ায়। দ্য রিজন ক্লিন এনার্জি ইজ হার্ড টু কাম বাই, এই বিশুদ্ধ শক্তি পাওয়ার যে কঠিন, তার কারণ হলো যে উই স্পেন্ড দ্য পাস্ট 150 ইয়ার্স, আমরা গত 150 বছর অতিক্রান্ত করেছি ডিপেন্ডেন্ট অন ওয়েল, তেলের উপর নির্ভর করে। অ্যান্ড ইটস কোয়াইট ডিফিকাল্ট টু মেক দ্য সুইচ, তাই
এটা বেশ কঠিন পরিবর্তন সাধন করা। Some have even suggested that the technology for producing vast amounts of clean energy already exists but is being suppressed by big oil companies. দেখি unknown words, some have even মানে এমনকি সাজেস্ট হলো পরামর্শ দেওয়া, টেকনোলজি প্রযুক্তি প্রডিউস হলো উৎপন্ন করা, ভাস্ট হলো ব্যাপক বিশাল অ্যামাউন্টস অফ ক্লিন এনার্জি হলো বিশুদ্ধ শক্তি, ব্যাপক পরিমাণে বিশুদ্ধ শক্তি, অলরেডি হলো ইতোমধ্যে এক্সিস্ট হলো বিদ্যমান থাকা, বর্তমান থাকা, সাপ্রেস হলো করা, ধামা চাপা দেওয়া বা দমন করা, দমিয়ে রাখা বিগ অয়েল কোম্পানিজ, বড় বড় বা বৃহৎ তেল কোম্পানিগুলো। তাহলে সাম হ্যাভ ইভেন সাজেস্টেড দ্যাট, কেউ কেউ পরামর্শ দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন যে দ্য টেকনোলজি ফর প্রডিউসিং ভাস্ট অ্যামাউন্টস অফ ক্লিন এনার্জি, এই বিশুদ্ধ শক্তি ব্যাপক পরিমাণে, বিশুদ্ধ শক্তি উৎপন্ন করা, ব্যাপক পরিমাণে বিশুদ্ধ শক্তি উৎপন্ন করার যে প্রযুক্তি অলরেডি এক্সিস্ট, এটা ইতিমধ্যেই রয়ে গেছে, এটা ইতিমধ্যেই আছে, এইগুলো সেই বিশুদ্ধ শক্তি উৎপন্ন করার যে প্রযুক্তি, এটা ইতিমধ্যেই আছে, বাট ইজ বিং সাপ্রেসড, কিন্তু এটা ধামা চাপা দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? বাই বিগ অয়েল কোম্পানিজ, বড় বড় মানে বৃহৎ তেল কোম্পানিগুলো। কারণ তেল কোম্পানিগুলো যদি এই বিশুদ্ধ যে শক্তি উৎপন্ন করার যে প্রযুক্তি আমাদের আছে, সেটা যদি আমাদের বিশ্ববাসীকে ব্যবহার করতে দেয়, তাহলে তাদের তেল বিক্রি হবে না, তাহলে তাদের অবস্থা শোচনীয় হবে, তারা গরিব হয়ে যাবে। তাই তাদের তেল বিক্রি করার স্বার্থে এটা একটা চক্রান্ত বা ষড়যন্ত্র। হ্যাঁ, যদিও তাই এই বিশুদ্ধ জ্বালানি উৎপন্ন করার যে ব্যাপক হারে, ব্যাপক পরিমাণে বিশুদ্ধ জ্বালানি উৎপন্ন করার যে প্রযুক্তি, তা ইতোমধ্যেই বিদ্যমান, অর্থাৎ পৃথিবীতে আছে, কিন্তু এই বড় বড় তেল কোম্পানিগুলো সেগুলো ধামাচাপা দিয়ে রাখছে। However, যাই হোক, several European countries have produced considerable amounts of clean energy. যাই হোক, সেভারেল হলো কয়েকটি বা দুইয়ের অধিক, তবে খুব বেশি নয় সেভারেলের সংজ্ঞা। সেভারেল হলো কয়েকটি ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউরোপীয় দেশ, কনসিডারেবল অ্যামাউন্টস মানে ব্যাপক পরিমাণে, অনেক পরিমাণে ক্লিন এনার্জি। যাই হোক, কিছু ইউরোপীয় দেশ কি করেছে, যে ব্যাপক পরিমাণে বিশুদ্ধ শক্তি উৎপন্ন করেছে। কারেন্ট মেথডস অফ ক্লিন এনার্জি ইনক্লুড উইন্ড, সোলার, জিওথার্মাল, টাইডাল, হাইড্রো পাওয়ার, নিউক্লিয়ার অ্যান্ড বায়োফুয়েল। আর বর্তমানে যে পদ্ধতি, বর্তমানে বা চলমান যে বিশুদ্ধ শক্তি উৎপন্ন করার যে চলমান পদ্ধতিগুলো, তার মধ্যে ইনক্লুড হলো অন্তর্ভুক্ত করা বা থাকা, তার মধ্যে রয়েছে বায়ু, সৌরশক্তি, ভূতাপ, টাইডাল স্রোত বা হাইড্রো পাওয়ার, জলশক্তি, নিউক্লিয়ার আণবিক শক্তি, বায়োফুয়েল, জৈব জ্বালানি। প্রিয় দর্শক শ্রোতা, তারপরে যে লাস্ট যে সেটা হলো কিওর ফর ক্যান্সার, ক্যান্সারের প্রতিকার। দেখা যায় ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজেস অফ দ্য মডার্ন এরা। এখানে ক্যান্সার আমরা জানি একটা মারাত্মক রোগের নাম, ডেডলিয়েস্ট সবচেয়ে মারাত্মক ডিজিজেস রোগসমূহ মডার্ন আধুনিক এরা হলো যুগ।
তাহলে ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজেস অফ দ্য মডার্ন এরা। তাহলে আধুনিক যুগের সবচেয়ে মারাত্মক রোগগুলোর একটি হলো ক্যান্সার। Ever since the days of Hippocrates, people have been searching for a cure. এখানে ever since তখন থেকে, ever since Hippocrates is a Greek scientist, and he was born before Christ. মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে 350-400 বছর আগে এই হিপোক্রেটাসের জন্ম প্রাচীন গ্রিসে, আর যেখানে and he wrote at least 70 books on diseases and treatments. চিকিৎসা এবং রোগ এবং চিকিৎসার উপরে তিনি অন্তত 70টার উপরেও বই লিখেছিলেন, এবং যার মধ্যে and he scientifically mentioned wrote the causes of diseases and the ways of treatment. রোগের যে কারণগুলো এবং সেগুলো চিকিৎসা সংক্রান্ত 70টার উপরে তিনি বই লিখেছেন, যেগুলো থেকে সারা পৃথিবীর মানুষেরা অনেক উপকৃত হচ্ছে। তাই তাকে ফর দ্যাট রিজন হিপোক্রেটিস ইজ কল্ড দ্য ফাদার অব মডার্ন মেডিসিন। তাই আধুনিক চিকিৎসা বিদ্যার জনক বলা হয় এই হিপোক্রেটিস। তাই এখানে কি হচ্ছে, পিপল হ্যাভ বিন সার্চিং ফর এ কিওর। সার্চ ফর মানে অনুসন্ধান করা, খুঁজে বেড়ানো। কিওর হলো প্রতিষেধক এখানে। তাই বলা যেতে পারে হিপোক্রেটিসের যুগ থেকে বা হিপোক্রেটিসের সময় থেকেই মানুষেরা কি করছে, রোগের প্রতিষেধক খুঁজে বেড়াচ্ছে, অনুসন্ধান করছে। ক্যান্সার ইজ সিমিলার টু দ্য কমন কোল্ড ইন দ্যাট although there are many ways to treat it, modern medicine is still yet to come up with a cure. ক্যান্সার সিমিলার টু মানে মতো বা সাদৃশ্যপূর্ণ। ক্যান্সার ইজ সিমিলার টু দ্য কমন কোল্ড। কমন কোল্ড সাধারণ, কমন হলো এখানে সাধারণ, কোল্ড হলো সর্দি বা ঠান্ডা। তাহলে ক্যান্সার সাধারণ সর্দির মতোই in that সেই ক্ষেত্রে although there are many ways to treat it, যদিও অনেকগুলো উপায় আছে এর চিকিৎসা করার। ট্রিট হলো চিকিৎসা করা, ইট বলতে ক্যান্সারের চিকিৎসা করার অনেক উপায় আছে। মডার্ন মেডিসিন ইজ স্টিল ইয়েট টু কাম আপ উইথ এ কিওর, কিন্তু সেই প্রতিকার করার যে আধুনিক ঔষধ এখনো স্টিল ইয়েট টু কাম আপ উইথ এ কিওর, এখনো সেই ক্যান্সার প্রতিকারের আধুনিক ওষুধ আবিষ্কৃত হয়নি। This is partially because like the common cold, partially হলো আংশিকভাবে, অংশত। This is partially হলো অংশত বা আংশিকভাবে। like common cold আগে বলেছি যে সাধারণ সর্দি, there are many different types of cancer, different or ভিন্ন টাইপস হলো প্রকারের। তাহলে many different types of cancer, অনেক ভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে, and they are all slightly different, তারা সবগুলো কিছুটা ভিন্ন। তাহলে আমরা দেখি এখানে যে this is partially because like the common cold, এটা আংশিকভাবে বা অংশত সাধারণ সর্দির মতোই। There are many different types of cancer, অনেক ভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে, and they are all slightly different, কিন্তু তারা সব কিছুটা ভিন্ন। Unfortunately, with over 7 million deaths per year, cancer is much more serious than the common cold. দেখা যায় আনফর্চুনেটলি হলো দুর্ভাগ্যক্রমে, দুঃখজনকভাবে, with over 7 million deaths per year,
এই ক্যান্সার কি করে প্রতি বছর ওভার মানে অধিক 7 মিলিয়ন ডেথস মানে 7 মিলিয়নেরও অধিক মৃত্যু ঘটায় পার ইয়ার মানে প্রতি বছর, পার মানে প্রতি। তাহলে প্রতি বছর 7 মিলিয়নেরও 7 মিলিয়নেরও 7 মিলিয়ন 7 মিলিয়নেরও প্রতি বছর 7 মিলিয়নেরও অধিক মানুষের মৃত্যু ঘটিয়ে ক্যান্সার ইজ মাস মোর সিরিয়াস ঘটায় বিধায় মাস মোর সিরিয়াস দেন দ্য কমন কোল্ড। এটা সাধারণ সর্দির চেয়ে অনেক বেশি মারাত্মক, সিরিয়াস, অনেক বেশি মারাত্মক, মানে সিরিয়াস এখানে মারাত্মক। A wide assortment of drugs, chemicals, stem cells, genetically modified viruses, and even arsenic have all been proposed as cancer cures. A wide assortment of drugs. Assortments হলো সমাবেশ বা একত্রিত অবস্থা, মানে a wide হলো ব্যাপক, a wide assortments of drugs তাহলে ওষুধের ব্যাপক সমাহার বা ব্যাপক পরিমাণে ওষুধ থাকা সত্ত্বেও বা ওষুধ আছে, সেগুলো কি কেমিক্যালস, তারপরে ড্রাগস ওষুধ আছে, তারপরে কেমিক্যালস রাসায়নিক দ্রব্য আছে, স্টেম সেলস কোষ আছে, জেনেটিক্যালি মডিফাইড ভাইরাসেস এবং বংশগতভাবে সেই বিশেষায়িত বা বংশগতভাবে পরিবর্তন কৃত সেই জীবাণুগুলো, and even arsenic have all been proposed as cancer cures. এমনকি আর্সেনিককেও কি করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে ক্যান্সারের আরোগ্যের জন্য ব্যবহার করার জন্য। তাহলে সর্বশেষের বাক্যটা আমি আবারও বলছি যে ব্যাপক পরিমাণের ওষুধ, তারপরে রাসায়নিক দ্রব্য, স্টেম সেলস, এরপর বংশগতভাবে যে পরিবর্তিত যে জীবাণুগুলো, এমনকি আর্সেনিক, এগুলোকেও প্রস্তাব করা হয়েছে এই ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, dear learners, this was my today's arrangement, and I would like to welcome and thank you for being with me. And if it is possible, please subscribe my channel and give a like and share my video with others. And finally, I would like to request you also to hit the bell icon if it is possible to get my created videos as soon as I make. Thank you very much. Remain hale and hearty. Allah Hafiz.